হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ নিয়ে এসেছি একটা খিচুড়ির রেসিপি নিয়ে, যেটা সোনামা ও কৃষ্ণকে আমি খাওয়াই। তো একসঙ্গে যখন আমি রান্না করি সোনামা ও কৃষ্ণের জন্য, তখন আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি। প্রথমে জল গরম করে নিয়েছি, এর মধ্যে ডাল ও চাল, মুগ ডাল আর রান্না করার চালই নিয়েছি। এটা ভালোভাবে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর দেখো ওপর থেকে অনেক সাদা সাদা নোংরা চলে আসে। এই নোংরাটা কিন্তু অবশ্যই ফেলতে হয়। এর মধ্যে প্রচুর নোংরা থাকে চাল ও ডালের। এটা ফেলে দিলে খিচুড়িটা খেতেও সুস্বাদু হয়। তো যত ফুটে উঠেছে আর চারিদিক দিয়ে নোংরাটা বেরিয়ে এসছে, এটা ফেলে দেব। চালটা যখন 70 থেকে 80% মতন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে বিভিন্ন সবজি অ্যাড করব। ঘরে থাকা বিভিন্ন সবজি। তো চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, চাল আর ডাল অনেক সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলু, রাঙা আলু, গাজর আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, চিড়ে দিইনি, তাহলে খিচুড়িটা ঝাল হবে না, কারণ লঙ্কার মধ্যে ভিটামিন সি থাকে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো 8 থেকে 10 মিনিট মতন আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল, কাঁচা তেলটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আখের গুড়। আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু কৃষ্ণ খাবে। এখন খিচুড়িটা অনেকটাই হয়ে এসছে। এই আলু আর গাজর, এই সমস্ত সবজিগুলো আমি একটু চামচের সাহায্যে প্রেস করে নেব। নিয়ে তারপর কৃষ্ণকে দেব। আমি মিক্সিং ব্লেন্ডারেও দিই না। দেখুন, আর কিছু পাঁপড় ভেজে নিয়েছি, যেটা সোনামা খাবে। কৃষ্ণও খুব সুন্দরভাবে পাঁপড় খেতে পারে। হ্যাঁ, পাঁপড় হলেও আর কিছু লাগে না, উড়মুড় করে খেয়ে নেবে শক্ত হলেও। খিচুড়িটা ম্যাশ করে আমি কৃষ্ণকে খাওয়াবো। তো বন্ধুরা, আবার হাজির হব অন্য কোনো রেসিপির।